আপনি কি কখনো ভেবেছেন মৃত্যু কি সত্যি শেষ? আপনার চারপাশে যেসব মানুষগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে তারা কি চিরতরে চলে যায়, নাকি তাদের মধ্যে কেউ কেউ ফিরে আসে অন্য কোনো আকারে, অন্য কোনো বেগে? হিন্দু ধর্মের চোখে মৃত্যু হলো শুধু একদম শেষের গল্প নয়, বরং একটি নতুন শুরু, নতুন একটি অধ্যায়ের সূচনা। আত্মা, যা আমরা আমি বলে ভাবি, সেই আত্মা অমর, যে কখনো মরে না। সে একটি অবিরাম ভ্রমণের পরিকল্পনা মাত্র। জীবন থেকে মৃত্যু, মৃত্যু থেকে আবারও পুনর্জন্ম। আজকে আমি আপনাদের সঙ্গে ভাগ করব সেই রহস্য, সেই গূঢ় সত্য যা হাজার বছরের পুরনো কিন্তু আজও সমান প্রাসঙ্গিক। আত্মা কি? মৃত্যুর শেষ কোথায়? পুনর্জন্মের পিছনের কারণ কি? আর কর্মফল কিভাবে এই পুরো চক্রকে পরিচালনা করে? সঙ্গে থাকুন, কারণ এই যাত্রায় আপনাদের জন্য অপেক্ষা করছে অবিশ্বাস্য তথ্য, আবেগ এবং এমন কিছু প্রশ্ন যা আমাদের ভাবনার জগৎ কাঁপিয়ে দেবে। আপনি যখন নিজেকে চিনতে চান, তখন কি প্রথম চিন্তা আসে আমি কে? শরীর কি আমি, নাকি আমার সেই চেতনা, সেই অনুভূতি যা শরীরের বাইরেও বাস করে? আত্মা এক চিরন্তন চেতনা, এক অদৃশ্য সত্তা যা কখনো জন্ম নেয় না, কখনো মরে না। গীতায় বলা আছে আত্মা শাশ্বত, অর্থাৎ আত্মা অজন্মা, অমর, চিরস্থায়ী। আমরা শুধু শরীর এবং মনকে দেখি, কিন্তু আমাদের মধ্যে থাকা সত্যিকারের আমি হলো আত্মা। শরীর একদিন নষ্ট হবে, মনও বদলাবে, কিন্তু আত্মা থেকে যাবে। সে সেই যিনি সবসময় দেখছেন, বুঝছেন, অনুভব করছেন। তাই আমাদের জীবনের আসল পরিচয় হলো আত্মা, শরীর নয়। আর এই আত্মাই জীবনের সব থেকে বড় রহস্য। মৃত্যু সবার কাছে ভয়ঙ্কর, কিন্তু হিন্দু ধর্মে মৃত্যুকে দেখানো হয় এক নতুন জীবনের সেতুর মতো। শরীর যখন নিষ্প্রাণ হয়ে যায়, তখন আত্মা ছেড়ে যায় সেই আবরণ। আপনি কি ভাবছেন সেই আত্মা কোথায় যায়? মৃত্যুর সময় শরীর বেঁধে থাকার সূত্র ছিন্ন হয়, আত্মা নিজেকে মুক্ত করে অন্য গন্তব্যের পথে। কিন্তু সে গন্তব্য ঠিক কি নির্ভর করে তার পূর্বজন্মের কর্মফলের ওপর। ধর্মীয় কথা নয়, বরং এক গভীর নৈতিক দার্শনিক সত্য। মৃত্যু হলো এক নতুন যাত্রার শুরু, এক সাসপেন্সপূর্ণ মুহূর্ত যেখানে আত্মা বেছে নেয় তার পরবর্তী পথ। তাই মৃত্যু ভয়ের নয়, বরং জীবনচক্রের এক প্রাকৃতিক অংশ। কিন্তু আমরা তার সঠিক অর্থ না বুঝলে অন্ধকারে ডুব দিতে থাকি। পুনর্জন্ম বা নতুন সংসার হলো সেই চক্র যেখানে আত্মা এক জীবনের পর মৃত্যু পেয়ে অন্য জীবন শুরু করে। এই চক্র অনন্ত, যতদিন মোক্ষ পাওয়া না যায়। আপনি ভাবছেন কেন এই পুনর্জন্ম? হিন্দু শাস্ত্রে বলা হয়েছে কারণ আত্মা এখনো তার অজ্ঞানতা এবং বাধ্যতার কারণেই জন্মায়। জীবনকে আমরা বুঝি কেবল এই দেহ দিয়ে, কিন্তু আত্মা তার পিছনের কর্মফল অনুযায়ী পরবর্তী দেহ বেছে নেয়। এই বেছে নেওয়া, এই যাত্রা নিয়ন্ত্রণ করে আমাদের কর্মফল, যা আমাদের সব কাজের ফল হিসাবে গণ্য হয়। সুতরাং পুনর্জন্ম হলো এক অবিরাম শিক্ষা এবং পরীক্ষা। প্রতিটি জীবন থেকে আত্মা শেখে এবং বিকশিত হয়, আবারও জন্মায়, আবারও জীবন সংগ্রামে নামাই আমাদের মহাপ্রকৃতি। এই পুনরাবৃত্তি ছাড়া আমাদের আত্মার মুক্তি অসম্ভব। আমরা যদি শুধু বিশ্বাস করি, দেখি, তাহলে আমাদের জীবন হয়ে যায় অর্ধেক সত্যের বন্দী। কারণ হিন্দু ধর্মে সবচেয়ে বড় সত্য হলো কর্মফল। প্রতিটি কাজের ফলাফল পাওয়া যায় এবং সেটা প্রকৃতিগতভাবে বাধ্যতামূলক। আপনি কি জানেন আপনার আজকের সুখ দুঃখ, অবস্থান, সম্মান, অপমান সবই আপনার পূর্ববর্তী কর্মের প্রতিফলন? এটা কোনো রোমান্টিক কথা নয়, বাস্তব। যত করা যাবে তত পাবো। ভালো কাজ করলে ভালো ফল, মন্দ কাজ করলে মন্দ ফল। এই আইন এতটাই কঠোর যে
কেউ কোনোভাবেই এড়াতে পারে না নিজেকে। কিন্তু এখানেই আছে মানুষের ক্ষমতা, নিজের সচেতন কর্ম দিয়ে ভবিষ্যৎ পরিবর্তনের। কেউ যদি সত্যিকারের সৎকর্মের পথে হাঁটে, তবে সে তার পাপ কর্মের বন্ধন থেকে মুক্তি পেতে পারে। এই কর্মফল নিজেই তৈরি হয়েছে এই দুনিয়া এবং পরলোকের ন্যায় বিচারে। এতে সবার জন্য সমতা, কারণ আমরা সবাই নিজেই নিজের বিচারক। আপনি ভাবছেন তাহলে দুঃখ ও অসুখ কেন? কারণ আগের কর্মফল এই জীবনে পড়েছে, আর এই জীবনের পরবর্তী জন্মের বীজ বোনা আরম্ভ হয়ে গিয়েছে। এটাই হিন্দু দর্শনের সব থেকে গভীর এবং বাস্তব নীতি। এটি অপরিবর্তনীয় এক বিশ্ব প্রাকৃতিক আইন। হিন্দু ধর্ম শুধু পুনর্জন্মের চক্রের মধ্যে আটকে থাকে না, বরং মোক্ষের কথা বলে। এটি হলো এক ধরনের মুক্তির অবস্থা, যেখানে আত্মা থেকে যায় চিরন্তন শান্তিতে। মোক্ষ মানে জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন করে চির শান্তিতে পৌঁছানো। এই অবস্থা হলো পরম শাশ্বত এবং পরম আনন্দময় এক অবস্থা। শাস্ত্রে মোক্ষের জন্য বিভিন্ন পথ নির্দেশ করা আছে। জ্ঞানযোগ, আত্মার প্রকৃত সত্য বোঝা; ভক্তিযোগ, ঈশ্বরের প্রতি গভীর ভক্তি ও নিবেদন; কর্মযোগ, স্বার্থহীন কাজের মাধ্যমে মুক্তি অর্জন। আমাদের হিন্দু শাস্ত্রে আর এক পদ্ধতি হচ্ছে ধ্যানযোগ, মনের একাগ্রতা এবং ধ্যানের মাধ্যমে মোক্ষ লাভ। এই মোক্ষই হলো চূড়ান্ত লক্ষ্য, যেখানে আত্মা তার জন্ম মৃত্যুর দুঃখ থেকে চিরতরে মুক্ত হয়ে যায়। আপনি হয়তো ভাবছেন, মোক্ষ কি পাওয়া সহজ? না, এই যাত্রা কঠিন, ধৈর্য এবং আত্মত্যাগের দাবি রাখে। তবে যে যাত্রা একবার শুরু হয়, সে কখনো আর থামে না। জেনে অথবা না জেনে বিশ্ব প্রকৃতির সকল কিছুই স্থাবর অস্থাবর যাই বলুন না কেন, সবই মুক্তির পথের দিকে অগ্রগামী হয়েছে। এই আমাদের হিন্দু ধর্মের দর্শন। আজকের আধুনিক বিশ্বে, যেখানে বিজ্ঞান প্রযুক্তি মাথা তুলে দাঁড়িয়েছে, সেখানে মৃত্যু আর পুনর্জন্মের মতো বিষয়কে অনেকেই বিশ্বাস করে না। কিন্তু হিন্দু দর্শন এই বিষয়গুলোকে শুধু ধর্মীয় ভাবনা নয়, বরং জীবনের গভীর নৈতিকতা ও মানসিক শান্তির উপায় হিসাবে দেখায়। আপনি ভাবছেন এই ধারণাগুলো কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে? প্রথমত, মৃত্যুকে ভয় না করে জীবনকে বুঝতে সাহায্য করে। দ্বিতীয়ত, কর্মফলের নিয়ম আমাদের দায়িত্বশীল করে তুলতে বাধ্য হয়। এই দর্শন আমাদের শেখায় আপনার আজকের কর্মই নির্ধারণ করবে আপনার আগামী জীবন। এটা জীবনের সব থেকে শক্তিশালী এক বার্তা। এছাড়া এই বিশ্বাস মানসিক শান্তি ও ধৈর্য দেয়, যা জীবনের কঠিন সময়ে সহায়তা করে। সুতরাং এই প্রাচীন শিক্ষা আজও আমাদের জীবনে অপরিহার্য এবং সমৃদ্ধি নিয়ে আসে ক্রমাগত। প্রিয় বন্ধুরা, আজকের এই যাত্রায় আমরা দেখলাম মৃত্যু শেষ নয়, একটি নতুন শুরু মাত্র। আত্মা অমর, পুনর্জন্ম অবিরাম হয়ে আসছে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে। আর কর্মফলই নিয়ন্ত্রণ করে এই পুরো চক্র। আপনি ভাবছেন এই সত্যকে কি গ্রহণ করবেন? নিজের জীবন এবং কর্মকে কিভাবে বদলাবেন? আপনি আজ যা শুনলেন তা শুধু ধর্মীয় নয়, এটি একটি জীবন দর্শন। আপনাদের এই যাত্রায় আমি আপনাদের পাশে আছি। আপনি যদি আরো জানতে চান, মন্তব্য করুন। আমি আছি আপনাদের সঙ্গে। নিজের অন্তরে বিশ্বাস রাখুন, কর্মে দৃঢ় থাকুন। মুক্তির পথ আমরা অবশ্যই খুঁজে পাবো।